50% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, এটা অত্যন্তই দুঃখজনক বিষয়। আন্দোলনের দাবানল জ্বলে উঠতে পারে, হয়তো বা আরো অনেক জনসাধারণ মানুষ বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আহত হবে, নিহত হবে। তাহলে তো দেশে সেই আগে ফ্যাসিস্ট সরকারের মতোই হলো। তাহলে তো আর আপনি জনগণের সরকার হলেন না, জনগণের কথা আর আপনি মানলেন না। 50% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছেন, একবারই প্রায় 4 ভাগের মধ্যে 3 ভাগের কাছাকাছি, একবারে 3 ভাগের কাছাকাছি লোক হা ভোটের পক্ষে রায় দিয়েছেন। 1 ভাগ বা 1 ভাগ থেকে সামথিং কিছু হয়তো বা বেশি হতে পারে না ভোট করেছে। কিন্তু এত বেশি হা ভোট হওয়ার পরও আপনারা গণভোটকে আপনারা রায় দিচ্ছেন না, বা আপনারা এটাকে সংবিধান সংস্কারের মধ্যে আনতেছেন না, এটা অত্যন্তই দুঃখজনক বিষয়। এটাও বলবো সরকারকে বিবেচনার মাধ্যমে এনে আপনারা অনতিবিলম্বে গণভোট মেনে নেন, হায়ের পক্ষে চলে আসেন, সংস্কার করে। আমাদের খালেদা জিয়া যে বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই বর্তমান সেই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংস্কার করা হবে, সেই দিকে চলে আসেন। আপনার নেত্রীর কথার মধ্যেই চলে আসেন, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। আর না হয় আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠতে পারে, আর না হয় আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠতে পারে। যদি আবার আন্দোলন বা সংগ্রাম শুরু হয়ে যায়, দেশের মধ্যে আরেকটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। হয়তো বা আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য আবার আর্মি পুলিশ দিয়ে, আপনার নেতাকর্মী দিয়ে আবার মারপিট, গুলি ছুড়ে হয়তো বা আরো অনেক জনসাধারণ মানুষ বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আহত হবে, নিহত হবে। তাহলে তো দেশে সেই আগে ফ্যাসিস্ট সরকারের মতোই হলো। তাহলে তো আর আপনি জনগণের সরকার হলেন না, জনগণের কথা আর আপনি মানলেন না। যে জনগণ 68% হা ভোট দিয়েছে তাদেরকে তো আপনি আর মানলেন না। আপনি যদি তাদেরকে মানেন, অবশ্যই তাদের হা ভোটকে আপনি মেনে নিয়ে অবশ্যই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, এটা আমরা চাই। এই জন্য সর্ববিষয় আমি আজকের লাইভে যে কথাগুলো বলেছি, আলহামদুলিল্লাহ, হয়তোবা আমি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি তো অবশ্যই, বচনভঙ্গি, কথাবার্তা, বিষয়গুলোর মধ্যে পরামর্শের মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে। এর জন্য আমি দুঃখ এবং ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং সবার কাছে সহযোগিতা চাই, যেন সামনে আরো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা লাইভে এসে সুন্দরভাবে আমরা আলোচনার মাধ্যমে দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আমরা কাজ করতে পারি। এবং আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতো আমার লাইভ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।